গাইজ, আমি রিয়া চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজ গাইজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ ভেবেছি যে সারাদিন আর যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এর জন্যই সকাল সকাল উঠে পড়েছি। তাও তো গাইজ আমি সকালে উঠতে পারছিলাম না, আমার দিদি আমাকে জোর করে টেনে তুলেছে। তো আজ এখন থেকে আমি গাইজ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আগেও বলেছিলাম কিন্তু দিতে পারিনি, কিন্তু এবার থেকে দেওয়ার চেষ্টা করব সারাদিন কি কি করছি। তো এখন থেকে তোমরা দেখতে থাকো। আমি আবার চলে এসেছি, আর আজ আমার দিদি নিয়ে এসেছে চিকেন। তো এর আগেও আমি চিকেন রান্না করেছি, কিন্তু সবসময় আমার দিদি আমাকে হেল্প করেছে, কিছু না কিছু করে দিয়েছে। আর ফার্স্ট টাইম এই যে আমি এখন মানে একা একা নিজে সবকিছু গুছিয়ে সবকিছু করে আমি একাই করছি। দেখো গাইজ, এখানে আমি আলুটা ভাজি। তো আমি আলুটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জানি না সবাই খেতে পারবে কি পারবে না, তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। গাইস, এখন আমি মশলার মধ্যে মাংস দিয়ে দিয়েছি, আর এই যে এখানে দেখো মাংসটা কষছে। তো কষা হয়ে গেলে দিদিকে একটু টেস্ট করতে দেবো, আর জিজ্ঞাসা করবো যে কেমন করেছি রান্নাটা, আমি কেমন করি গাইস। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি এই যে চিকেন কষাটা নিয়ে নিয়েছি, আর আমি এখন দিদির কাছে যাবো। এবার ওকে গিয়ে জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে, ও খেয়ে টেস্ট করে বলবে। তো এই যে আমার চিকেন কষা। তো চলো গাইস, দিদির কাছে নিয়ে যাই। এদি বল, এই যে আমি চিকেন রান্না করেছি, এটা খেয়ে বল তো কেমন হয়েছে। দাঁড়া, খাচ্ছি, খেয়ে বলি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, ভালোই করেছিস। এবার খেয়ে বল তোর বোন কেমন রান্না করেছে। তো গাইস, জানি খারাপ করবে না। তো গাইস, দিদি এখন টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। দারুণ করেছিস। দারুণ হয়েছে, দিদির খুব পছন্দ হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি সফল হয়েছি। তো গাইস, আমাদের রান্নাবান্না তো হয়ে গেছে, তোমরা তো দেখলে রান্নাবান্না হয়ে গেছে। আর এখন দিদি আর আমি যাচ্ছি আমার আরেকটা দিদির বাড়ি, পাশের পাড়াই। তো ওখানে আমার দিদিদের গাছ আছে একটা, কি গাছ যেন, খেজুর। হ্যাঁ, খেজুর গাছ আছে। তো আমরা এখন খেজুরের রস খেতে যাচ্ছি গাইস। তো চলো দেখতে থাকো তোমরাও। গাইস, এই যে এখন আমরা দিদিদের বাড়ি চলে এসেছি, আর আমার দিদির মেয়ে ওটা সব দেখে আমাকে লজ্জায় পালাচ্ছে। কি রে, লজ্জা পাচ্ছিস কি করতে তুই? দেখো না, এ দেখো, এটা আমার দিদির মেয়ে, লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কিছু নেই, ভিডিওতে তো একদিন না একদিন হলেও আসতেই তো হতো। সেই দেখো গাছ থেকে কিভাবে খেজুরের রস টপ 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 করে পড়ছে, আর পড়বে। তো চলো একটুখানি খাই, দেখি কেমন টেস্ট। চলে এসেছি একটা দিদিদের বাড়িতে, আর এই দেখো দিদির ছেলে, এটা কি হচ্ছে, কারা এসেছে, এগুলো কারা? তারপর তো আমরা ওই দিদিটার বাড়ি থেকে চলে আসি। আসার পর এই জায়গাটায় আসি। এই জায়গাটায় দেখো কত মানে শীতের সবজি হয়েছে, আর আমরা তাই ভাবলাম যে কটা সবজি তুলে নিয়ে আসা যাক। আর এর জন্য আমার দিদির মেয়ে আমাদেরকে কটা সবজি তুলে দিল বাড়িতে নিয়ে আসার জন্য। আর পাশেই একটা সবেদা গাছ হয়েছে দেখো, আর এইটুকু গাছে কত সবেদা ধরেছে ছোট ছোট, দেখো খুব সুন্দর লাগছে দেখে, তাই ভাবলাম যে ভিডিও করে নিই। তো গাইজ, একদিন হয়ে গেছে আমি এখনো ভিডিওটা এন্ড করিনি, তাই এখন চলে আসলাম ভিডিওটা এন্ড করে দেওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থেকো।